আজকের রেসিপিটা সেই সমস্ত বন্ধুদের জন্য যারা আমার মতো উচ্ছে খেতে একেবারেই ভালোবাসো না। আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি যে তোমাদের মনেই হবে না যে উচ্ছে খাচ্ছি, কারণ এটা একটুও তেতো লাগবে না। তার সঙ্গে এই রেসিপিটা বানাতে তেল লেগেছে প্রায় নামমাত্র, বলতে পারো একরকম তেল ছাড়াই। আর এই রেসিপিটা এতটা টেস্টি কি আর বলবো। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানালাম। ভিডিওটা শুরু করার আগে কে কে আছো বলো তো তোমাদের মধ্যে যারা আমার মতো উচ্ছে খেতে পছন্দ করো না? কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। আর তার সঙ্গে এমন কেউ যদি থাকো যে উচ্ছে খেতে খুব ভালোবাসো, সেও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি এখানে 3টে দেশি উচ্ছে বা করলা নিয়েছি। এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, আর তারপর এগুলোকে কাটাকাটি করে নেব। তো এখানে আমি উচ্ছেটাকে লম্বা লম্বা করে কাটছি। তো মোটামুটি খুব যে মোটা করে কাটবো তাও নয়, আবার খুব যে পাতলা করে কাটবো তাও নয়, ঠিক এই রকম একটা থিকনেসে তোমাদেরকে নিতে হবে। অবশ্য গোল গোল করেও তোমরা কাটতে পারো, সে বিষয়ে আমি কিন্তু মানা করিনি। তো যাই হোক, আমি এইভাবে 3টে যে উচ্ছে নিয়েছি 3টেকেই কেটে নেব। আর উচ্ছেগুলো কিন্তু বেশ তেতো, আমি খেয়ে দেখেছি। তো দেখতেই পাচ্ছ উচ্ছেগুলোকে কীরকম থিকনেসে কেটে নিয়েছি। এরপর কি করব, আমি উচ্ছেগুলোকে যাতে করে তেতো ভাবটা কমে যায় তার ব্যবস্থা করব। তো প্রথমে কি করব, এটাকে জলের মধ্যে নিয়ে নিলাম। আর এই জলের মধ্যে বেশ খানিকটা নুন দেব, নুনের পরিমাণটা যেন একটুখানি বেশি হয়। আর তারপর দেব একটুখানি হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে জলে ডুবিয়ে আধ ঘন্টার ওপরে রেখে দেবো, যাতে করে এর মধ্যে তেতো ভাবটা যেটা আছে সেটা কমে যায়। আশা করি এই জিনিসটা তোমরা সবাই জানো। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি উচ্ছেগুলোকে এই জল থেকে তুলে নেব, নিয়ে একটা ঝুড়ির ওপরে রাখবো। চাইলে তোমরা উচ্ছেগুলোকে একটু ধুয়েও নিতে পারো, মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারো, যাতে করে নোনা ভাবটা যেটা আছে সেটা যেন কমে যায়। তো চলো উচ্ছেগুলোকে এখন এভাবে রাখি, আর একটা অন্য কাজ করে নিই সেই সঙ্গে। তো একটা থালার মধ্যে আমি খানিকটা বেসন নিয়ে নিয়েছি, খানিকটা মানে ওই হাফ কাপের মতো হবে, একটুখানি বেশি নেওয়া হয়েছে, এর থেকে কম নিলেও আমার হতো। তো এখন কি করব, এই বেসনের মধ্যে খানিকটা আমি তোমার লঙ্কার পাউডার দিলাম, খানিকটা হলদি পাউডার দিলাম, আর কিছু মশলা দিলাম, যেমন তোমার ধনে পাউডার, খানিকটা জিরে পাউডার, আর তোমার গরম মশলা পাউডার, সেই সঙ্গে চাট মশলা পাউডার দিলাম। এর মধ্যে যেটা তোমরা খেতে পছন্দ করো সেটা দিও, যেটা খেতে পছন্দ করো না সেটা নাও দিতে পারো। আর চাট মশলার জায়গায় তোমরা আমচুরের পাউডারও দিতে পারো। আর এখানে আমি আলাদা কিছু অ্যাড করছি না, মানে সব কিছু ড্রাই অ্যাড করছি। সেই সঙ্গে খানিকটা চিনিও দিলাম। চিনিটা কি হবে বলো তো, যখন আমরা উচ্ছেটা রান্না করব এর ওপর একটা সুন্দর ক্যারামেলাইজ টেক্সচার আসতে দেবে। আর একটুখানি নুনও দিলাম, আগে থেকেই আমি উচ্ছেটাতে নুন মাখিয়ে রেখেছি, তাই সামান্য নুন দিলাম। দিয়ে সমস্ত যে ড্রাই উপকরণগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব, নিলেই কিন্তু আমাদের অনেকটা কাজে এগিয়ে যাবে। তো এরপর কি করব, উচ্ছের এই একটা একটা টুকরো নেব, নিয়ে এর মধ্যে কি করব, এই শুকনো বেসনগুলোকে খুব ভালো করে কোট করে দেব। তোমাদের কাছে সময় থাকলে একটা একটা করে উচ্ছে নিয়ে বসে বসে করতে পারো, বা সবগুলোকে একসঙ্গে নিয়ে বেসনের মধ্যে মাখিয়ে নিতে পারো। আমি দ্বিতীয়টাই করছি, দেখতেই পাচ্ছ। তো সমস্ত উচ্ছেকে একসঙ্গে বেসনের মধ্যে নিয়ে মাখিয়ে দিলাম, এতেও অবশ্য কোনো অসুবিধা নেই। আর যদি অনেক সময় থাকে তাহলে বসে বসে ধীরে ধীরে সুন্দর করে করতে পারো। তো দেখবে বেসনগুলো খুব সুন্দরভাবে কিন্তু উচ্ছের গায়ে লেগে গেছে। তো এরপর কি করব, এগুলোকে থালার মধ্যে তুলে রাখলাম। তো চলো এরপর পরবর্তী স্টেপে চলে যাই। তো এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াতেই বানিয়েও তাহলে ব্যাপারটা সুন্দর হবে। এবার দেখো, নামমাত্র তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তাওয়াটা যদি তোমাদের কাছে লোহার তাওয়া থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর তেলটা আমি সর্ষের তেল দিয়েছি, কারণ এই সমস্ত রান্না সর্ষের তেলেই ভালো লাগে, স্পেশালি উচ্ছে। তো তেলটা গরম হয়ে যেতেই আমি কি করব, এই যে তোমার উচ্ছের টুকরোগুলোকে আছে, তো এগুলোকে সুন্দর করে একদম সাজিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারেই আমি স্লোতে রেখেছি। তো সুন্দর করে দেখতে পাচ্ছ আমি উচ্ছের টুকরোগুলোকে এরকম করে সাজিয়ে দিলাম। এরপর আমি যেটা কি করব, এটাকে ঢাকা দিয়ে ওই 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, কিছুই আর করতে হবে না। তো 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম। এবার কি হয়েছে দেখো, আমি উল্টে দেখে নেব যে উচ্ছেগুলোর কেমন অবস্থা হয়েছে। তো আমি উচ্ছেগুলোকে অপর পিঠটা উল্টে দিলাম। দেখো অলরেডি একটা সুন্দর কীরকম কোটিং আসা শুরু করে দিয়েছে। খানিকটা তোমার উচ্ছের পকোড়া বলতে পারো, সেরকমও টেস্ট দেবে, আবার তেতোও লাগবে না। এই যে আমরা একটুখানি চিনি দিয়েছি, তারপর তোমার চাট মশলা দিয়েছি, সব মিলিয়ে উচ্ছের যে তেতো ভাবটা ছিল সেটা কিন্তু একেবারেই চলে যাবে। তো এইভাবে কি করব, বেশ একটু সময় নিয়ে ধীরে ধীরে করে সাবধানে উচ্ছের টুকরোগুলোকে আমরা এরকমভাবে উল্টে পাল্টে দেবো, এবং ঢাকা দিয়ে আরও 2 মিনিট এটাকে অপর সাইডটাকেও ভেজে নেব। তো 2 মিনিট পরে আবার উচ্ছেগুলোকে আমি উল্টে দেব। এরপর আর কি করব, উচ্ছেগুলোকে আর ঢাকা দেব না, এরপর আমরা ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেব, মানে গ্যাসের ফ্লেমটা। আর তারপর এগুলোকে
ধীরে ধীরে করে ভেজে নেব। আমি কিন্তু সেই যে প্রথমবার তেল দিয়েছি তারপর কিন্তু আর কোনোভাবেই কোনো তেল দিইনি, বাস ওই মিনিট খানেক পরে আসছি আর এটাকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই আমি ভালো করে উচ্ছেগুলোকে সেঁকে নিলাম। আর দেখো ফাইনালি দেখতে কত সুন্দর হয়ে গেছে উচ্ছেগুলো, দেখে মানে কতটা মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। কিন্তু আমি ওই তেল যে দিয়েছিলাম সেই প্রথমবার একেবারে নগণ্য তেল দিয়েছিলাম। তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো আমাদের উচ্ছে কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো ভাতের পাতে এরকম যদি উচ্ছে ভাজা থাকে আর তার সঙ্গে যদি একটুখানি ডাল থাকে বন্ধুরা, আর কিচ্ছু চাই না। আর যারা উচ্ছে খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই ক্রিস্পি উচ্ছের প্রেমে পড়ে যাবে, কথা দিলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, আর আজকের ভিডিও সম্পর্কে মতামত জানাতে কিন্তু ভুলো না।